পবিত্র কোরআনে পাকের ফজাইল এবং বারাকাতে সরকারে দো আলম আকায়ে দো জাহান তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আকায়ে নামদার শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার ইহা এবং পরকালের কর্ণধার মদিনার তাজদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গরামির বরকত এবং বদৌলতে হাসরের কঠিন ময়দানে আমাদের একজন গোলামকে আল্লাহ তুমি বেইজ্জত করো না, আল্লাহ তুমি রুসওয়া করো না। নবীজির শাফায়াত যেটা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমরা এই কোরআন তাফসীর নবীর মাহফিল, এই মাহফিলের ফজাইল এবং বারাকাতে প্রিয় নবীজির সাথে যেন একত্রিত হতে পারি। হাউজে কাউসারে নবীজির প্রিয় দাস্তে মোবারক পবিত্র হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ যেন আমাদেরকে পান করা এটা নসিব করে দেন। একটা জিনিস না বললেই নয়, শুধু আপনাদের এখানে নয়, বাংলাদেশে যে এলাকায় আমি গেল এক যুগের বেশি সময় থেকে গিয়েছি, দেখেছি এবং জেনেছি, আজ থেকে 40 বছর আগে এই ধরনের একটা মাহফিল যেখানে হতো, সেখানে সব বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, দাড়ি পাকা মানুষ, যুবক তরুণরা মাহফিলে খুব একটা আসতো না, দেখাও যেত না। আর আজকে আপনার ডানে বামে একটু তাকান, সব যুবক, সব তরুণ, সব টকবগে ইমানের বলে বলিয়ান যুব মানুষ এবং যুবক সমাজ। এটার আগামী দিনে বিরাট একটা ভবিষ্যৎ আছে, যেটাকে আমরা বলি আমাদের পরবর্তী প্রজন্ম। বিদেশিরা বলে নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো। নবীজি মক্কায় যখন এত জঞ্জাল, এত পাপ পঙ্কিলতা, এমন কোন পাপ ছিল না যেটা সেখানে হতো না। এমন একটা পাপপূর্ণ, জঞ্জালপূর্ণ সমাজে এবং সংকটময় সময় সন্ধিক্ষণে নবীজি সেখানে কোরআনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। সেখানে দেখা গেল হাতে গোনা 2-4 জন বুড়ো মানুষ, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বুড়ো ছিলেন না, এই যৌবন পার হয়ে তিনি তারপরে অগ্রসর হয়েছেন। এরপরে আমরা যদি দেখি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পারস্য থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে হাতে গোনা কয়েকজন বুড়ো মানুষ ছাড়া মক্কাতে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের বিজয় পতাকা নিয়ে, বিজয় কেতন উড়িয়ে ইসলামী বিপ্লবকে যারা সামনের দিকে এগিয়ে নিয়েছিল, তারা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সব যুবক তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আজকে যুবকেরা মাহফিল মুখী, পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে মাহফিলের ইন্তজাম, মাহফিলের যত রকম ব্যবস্থাপনা, পরিশ্রম, সবকিছুর পিছনে যুবকেরা সামনে রয়েছে। মুরব্বীরা যোগান দিয়েছেন, সহযোগিতা করেছেন, কিন্তু প্রথম কাতারে সব যুবক। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। হয়তোবা আমি দেখব না, কিন্তু আমার এই ছেলেরা দেখবে,
বাংলার এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর ইসলামী পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। যার পরিপূর্ণ একটা লক্ষণ আল্লাহর ফজলে শুরু হয়েছে। আর এই বেলাল, আম্মার, সোহাইব, আনাস, এই যে যুবক তরুণ যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপরে বোধহয় নির্যাতন আসেনি, বিরোধিতা আসেনি। বেলালের শরীরে চামড়া ছিল না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের চামড়াগুলো পুড়ে ফেলেছিল, গোশতগুলো জ্বলে গিয়েছিল, অনেক জায়গায় গর্ত হয়ে শরীরের হাড় দেখা যেত। মক্কা বিজয়ের দিন বাতিল শক্তি যখন নবীজির কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেখানে বেলাল দাঁড়িয়েছিলেন তলোয়ার হাতে, এই সোহাইব দাঁড়িয়েছিলেন, আনাস দাঁড়িয়েছিলেন, এই সকল যুবকরা দাঁড়িয়েছিলেন নবীর সামনে। ইসলামের বিজয় পতাকা কাবার সামনে পথ পথ করে উঠছে। বুখারী কিতাবুল মাগাজি, আপনারা বাংলা অনুবাদ পড়ে দেখেন। নবীজি সেদিন যেই কুরাইশরা 13টি বছর এতভাবে নির্যাতন করেছে, নবীজি বললেন এইটা আমার ভাই বেলাল, তার শরীরে চামড়া নাই, অনেক জায়গায় গোশত নাই। এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসির, তার শরীরেও চামড়া নাই। এইটা আমার ভাই সোহাইব রুমি, তার শরীরেও চামড়া নাই, অনেকের গোশত পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়েছ। জ্বলন্ত পাথরের আঙ্গারের উপরে শোয়ায়ে মন মন ওজনের পাথর বুকের উপরে চাপা দিয়েছ। এই জ্বলন্ত আঙ্গার, এগুলা তাদের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড়ে গিয়ে আগুনের দাগ লেগেছে। এই যে তাদের শরীর সাক্ষী, তোমরাই এটা করেছ। মা তারজুনা মিন্নিল ইয়াউম, হে মক্কার কুরাইশ সম্প্রদায়, তোমরা আজকে আমার থেকে কেমন রিপ্লাই চাও, কেমন ব্যবহার চাও? কুরাইশরাও তো শেয়ানা কম না, রাজবংশ। তারা বলল নারজু মিনকা মা ইউরজা মিন কারীম ইবনুল কারীম, আপনার মতো একজন মহৎ ব্যক্তি, আপনার মতো একজন সম্মানিত ব্যক্তি, আপনার মতো আমাদের বংশের একজন উজ্জ্বল ব্যক্তি, আপনার কাছে আমরা ভালো ছাড়া খারাপ কিছু আশাও করি না, কল্পনাও করি না। নবী দুই হাত তুলে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদের কারো উপরে আমাদের কোনো অভিযোগ নাই, তোমাদের কারো ব্যাপারে আমার কোনো নালিশ নাই। মাদা মা মাদা, যেটা চলে গেছে গেছে। ইউসুফ তার দুশ্মনী করা ভাইদেরকে যেই কথা বলেছিলেন, আমিও তোমাদেরকে সেই কথা বলছি। তোমাদের সবাই প্রতি আমি ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি। প্রিয় ভাইয়েরা বলুন তো, দুনিয়াতে আমরা দেখেছি আলেকজান্ডার দি গ্রেট, তার ইতিহাস আমরা জানি, হিটলারের ইতিহাস আমরা জানি, মুসলিনের ইতিহাস আমরা জানি। একটা শক্তির কাছে আরেকটা শক্তি যখন পরাজিত হয়েছে, রক্তের দরিয়া বয়ে গেছে, রক্তের নদী বয়ে গেছে, ঠিক কিনা বলেন? মক্কার এত বড় জালিম শক্তি, যারা মক্কার 13 বছর এইভাবে নির্যাতন করেছে, হিজরত করে মদিনা যাওয়ার পরেও সুখে থাকতে দেয়নি, এমন একটা জালিম শক্তি, বিরোধী শক্তি। যে আম্মার রাদিয়াল্লাহুর কথা, রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, তার বাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় শহীদ। এরা শহীদ বাবা মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? কিন্তু যত নির্যাতন করেছ, এরা পিছনে যায়নি,
এরা জুলুমকে ভয় করেনি, জীবনের পরোয়া করেনি। তাহলে বুঝা গেল সত্যিকার যারা দায়ী আল্লাহ, যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, তারা মার খায়, রক্ত দেয়, জখম হয়, জেলে যায়, কিন্তু আত্মসমর্পণ করে না, নতি স্বীকারও করে না। ঠিক না বে ঠিক? দেখুন যেই ধাক্কা তাদের উপরে এসেছিল, তারা একজনে বোধহয় স্লিপ করেছেন, পিছলাই গেছেন, পিছনের দিকে গেছেন। কিন্তু আজকে আমরা এমন এক মুসলমান, আমাদেরকে কেউ যদি ধমক একটা দেয়, তখন আমরা বলি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, বলি কি না? তাইলে মক্কার চাইতে তো আর খারাপ না, সেই জাহেলিয়াতের চাইতে তো আর খারাপ নয়। সেই জাহেলিয়াতের মোকাবিলা করে যত আঘাত লেগেছে, বেলাল, আম্মার, সোহায়েব, এইসব সাহাবায়ে কেরাম, তাদের এক একজনের বুকে 80 থেকে 90টা তীরের, বল্লমের, নেজার আঘাত ছিল। শরীরে এমন এমন গর্ত ছিল, যে গর্তের মধ্যে ছোট ছোট বাচ্চারা আঙ্গুল ঢুকায় খেলা করত, আঙ্গুল ঢুকায় খেলা করত। এরপরে নবীজি সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে নবুয়তের এই বিশাল একটা সময়ে যেই কজন মুসলমান ছিলেন তাদেরকে নিয়ে জেলখানায় ছিলেন। জেলখানাটার নাম আবু তালেব গিরিগুহা। আবু তালেব গিরিগুহা। আবু জেহেলরা জোট বাঁধলো, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে কথা বলা যাবে না, যারা ইসলামের পক্ষে গিয়েছে তাদের কাছে কোনো খাদ্য সামগ্রী, কোনো জিনিস দেওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না, তাদের সাথে কথাবার্তা বলা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। এখন এই কয়েকজন মুসলমানকে নিয়ে নবীজি আবু তালেব গিরিগুহা সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বছরের পর বছর তারা এক ফোঁটা পানি, একটা খুরমা খেজুর পর্যন্ত সেখানে যেতে দেওয়া হয়নি। অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস যে আমরা আমাদের যে পুরানো নামাজের মুসল্লা, চামড়ার তৈরি নামাজের মুসল্লা, এটাকে সকালে টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে রাখতাম, রাতের বেলা এটাকে সিদ্ধ করে এক টুকরা এক টুকরা আহার করতাম। একটা খেজুর যদি কোনখান থেকে আসতো, আমরা 4 জনে মিলে ভাগ করে খেতাম। খেজুর একটা 4 ভাগ, ভাগে কদ্দুর পড়েছে বলেন? এরপরে আশেপাশে যখন ওরা একটু দূরে যেত, আমরা পাহাড়ে ঢুকে ঢুকে এক দৌড়ে কিছু গাছের পাতা, তাও বাবলা গাছ, বাবলা কাঁটা, এই কাঁটা গাছের পাতা টাতা এগুলো সংগ্রহ করে এনে এগুলোকে কোনো সময় সিদ্ধ করে খেতাম, কোনো সময় কাঁচা চিবিয়ে খেতাম। এই শুকনো চামড়া সিদ্ধ, গাছের পাতা এগুলো চিবিয়ে খাওয়ার সুবাদে আমরা যখন পায়খানা করতাম, তখন আমাদের পায়খানা দুম্বা, বকরি, ছাগলের পায়খানার মতো কালো রঙের ছিল। কিন্তু তারা কি ইসলাম ছেড়েছেন? মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, একটুভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে নির্যাতনে চিৎকার করে তারা বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আমরা তো শেষ হয়ে গেলাম, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব। আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম আমার সাহায্য পাওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে আছে নাকি নাই। মার খেয়ে যদি দৌড় দিতে তাহলে আমি সাহায্য করতাম না। মার খেয়ে জীবন দিচ্ছ, রক্ত দিচ্ছ, মাথার খুলি ভাঙছ, দাঁত ভাঙছ, শরীরের গোষ্ঠ বিলাই দিয়েছ, তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্য ফরজ হয়ে গেছে। আল্লাহ কি সাহায্য করেনি? বলেন, বদরে মাত্র 313 জন, 7 খানা মাত্র তলোয়ার ছিল, 7 খান, বর্ষা, নেজা সব মিলিয়ে 313 জনের 9 খান ছিল। তা 9 আর 7 16,
হাতিয়ার বলতে ইদ্দুর, পিঠে চড়ে যাবে এমন কোন ঘোড়া কোন উটও ছিল না। এই মাত্র গেল বছর হিজরত করে মদিনায় আসছেন, কারো থাকারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, সব রিফিউজি। মক্কার কাফেররা চিন্তা করলে এইটাই সুযোগ, যদি এরা এখানে কিছুদিন থাকে তাহলে শিকড় গজায় যাবে, মুসলমানদের ইসলামের শিকড় গজায় যাবে। যদি শিকড় গজিয়ে যায় তাহলে ইসলামের এই জীবন বৃক্ষ এটাকে উপড়ানোর শক্তি আমাদের থাকবে না। শিকড় গজাবার আগেই এটাকে উৎখাত করতে হবে। মক্কা থেকে তারা আসলো, সংখ্যা 1000। কত? সঙ্গে নর্তকী আসলো, নায়িকা আসলো, গায়িকা আসলো, বাদ্যবাজনা আসলো, মদ আসলো, সুরা আসলো, সব রকমের কিছু তাদের এটার সাথে আসে। আর আরেকদিকে 313 জন মুসলমান, অস্ত্র শস্ত্র কিছুই 9 খান আছে মানে নাই। আর ওদের তো সবাই সশস্ত্র, আবার পিছনের সারিতে রিজার্ভ অস্ত্র, উটের পিঠে বোঝাই করা যদি লাগে। যুবক সাহাবারা কয়েকজন নবীজির কাছে আসছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, বদরে যাব, আপনি আমাদেরকে হাতিয়ার দিন, আমরা কি দিয়ে মোকাবিলা করব বাতিলের। হুজুরের চোখ দিয়েও চোখের পানির বন্যা নেমে আসলো। হুজুর বললেন, তোমরা যাও, প্রত্যেকে একটা একটা করে খুরমা খেজুরের ডালা, খেজুরের ডগা, এটা কেটে নিয়ে আসো। তারা এই খুরমা খেজুর গাছ, এগুলো থেকে খেজুরের ডালা, ডগা, এটা এনে পাতাগুলো ফেলে দিয়ে লাঠি এটা নবীর হাতে দিলেন। নবীজি হাতে নিয়ে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ এটা বলে জারটা তাকে ফেরত দিলেন, জারটা তাকে ফেরত দিলেন, সব খেজুরের ডাগা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো তলোয়ার নয়, নেজাও নয়, বল্লমও নয়, তীরও নয়, এগুলো দিয়ে আমরা করবোটা কি? কেউ যাও বিসমিল্লাহ। ইতিহাস সাক্ষী, শুধু হাদিস নয়, ইসলামের ইতিহাস দেখুন। এই খেজুরের ডগা দিয়ে এইভাবে মেরেছে, সামনে যত কাফের ছিল 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? আরবাতু আশারুম মিন সনাদিদে কুরাইশ, আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগীরা, সাইবা, নাম্বারই যেগুলা 24টা কাফের আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। খাতায় জমা হওয়া বুঝেন কি? শেষ শেষ। 2টা যুবক, 8-9 বছর বয়স, তরুণ টকবকে শিশু, তারা কাঁদতে কাঁদতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাব। হুজুর বললেন, তোমাদের সাইজে মাপে হয় না, তোমরা যেতে পারবে না। দুজন কান্নাকাটি, মাটিতে গড়াগড়ি শুরু করলো। কয়, তোমরা কেন যেতে চাও? কয়, সামেনা কাজা ওয়া কাজা, আমরা জানতে পেরেছি, শুনেছি, এই আবু জাহেল সে নবীকে এইভাবে মেরেছে, এইভাবে মেরেছে, নবীকে এইভাবে রক্তে রঞ্জিত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু ছাড় দেন, অনুমতি দেন, আমরা আবু জাহেলকে আজকে বদরে গিয়ে সাইজ করব। দেখেন, 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা, মাজ এবং মুআব্বাজ, আফরার 2 ছেলে, মাজ এবং মুআব্বাজ। এখন সেনাবাহিনী যায়, তাদের ফাঁকে ফাঁকে 2টা ছোট সিংহের বাচ্চা, তারাও যায়। একজনের হাতে একটা নেজা আছে, আরেকজন খালি। অর্ধেক রাস্তা যাওয়ার পরে এক সাহাবী জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাও? দোনো ভাই বলল, আমরা আবু জাহেলকে খতম করার জন্য যাই। তখন ওই সাহাবী বললেন, তোমরা কি পারবে? কে একজনের কাছে একটা জিনিস আছে, নেজা, আরেকজনের নাই। সেই সাহাবী বললেন, আমার হাতে একটা বল্লম আছে, আমার বল্লমটা তোমাকে দিলাম, দেখি তুমি কাজ সিদ্ধি করতে পারো কিনা। আপনি কি দিয়ে লড়বেন? খেজুরের ডাগা। দেখছেন,
সব অস্ত্রের বিকল্প খেজুরের ডগা। তিনি খেজুরের ডগাটা ডান হাতে নিয়ে নেজাটা আরেক ভাইকে দিয়ে দিলেন। ঘোরতর যুদ্ধ চলছে, কাফেরদের রক্তে বদরের মাঠ লাল হয়ে যাচ্ছে। ওই যে বললাম খেজুরের ডগা যে দূর যায়, কলা গাছ যেইভাবে ধারালো দাও দিয়ে কোপ দিলে দুইটা তিনটা যা সামনে পড়ে, সব টুকরা হয়ে পড়ে যায়। এই দুই যুবক মানুষের ফাঁকে ফাঁকে আগায়, কিন্তু আবু জাহেলকে চেনে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হওয়ার, উহুদে শহীদ হয়েছেন আপনারা জানেন। বদরে এই দুই ছেলে মাজ এবং মুআব্বাজ, নাম কি? মাজ বড়, মুআব্বাজ ছোট, এক মায়ের সন্তান। চাচা আবু জেহেল কোনটা আমাদেরকে একটু দেখায় দেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা তো ঘোড়ার পায়ের নিচ দিয়ে হাঁটো। আবু জেহেলের টার্গেটে তো আমিও আসি, আমার মতো আরো বীরেরা আছে, তোমরা কি করবে? চাচা শুনেছি এই আবু জাহেল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমরাও মদিনা থেকে শপথ নিয়ে বের হয়েছি, আজকে হয় আমাদের একদিন না আবু জাহেলের একদিন। আবু জাহেল আরেকজন সমকক্ষ মুসলিম মুজাহিদের সাথে যুদ্ধ করতেছে, তার লক্ষ্য সেই দিকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিলেন, ওই যে ঘোড়ার পিঠে রেশমি পোশাক, মাথায় রেশমি পাগড়ি, আর মাথার উপরে ঘোড়ার পিঠের সাথে লাগোয়া একটা ছোট্ট সামিয়ানা, ওইটা আবু জাহেল। এখন এই দুই ভাই কয়, তুই ওই দিক দিয়া যা, আমি এই দিক দিয়া। আবু জাহেল তো ওই দিকে আরেক মুজাহিদের সাথে যুদ্ধ করে। আমরা একবারে এত ছোট ছোট, আবু জাহেল আমাদেরকে কাউন্টে নেবে না, কাউন্টে নেবে না, হিসাব করবে না, গুরুত্ব দেবে না। দেখি আল্লাহ কি করে। বিসমিল্লাহ পড়ে দুই ভাই দুই দিক থেকে একটু দূরত্ব বজায় রেখে এক ভাই আরেক ভাইকে আল্লাহু আকবার ক্লিয়ারেন্স দিল, আল্লাহু আকবার। মা যেদিক থেকে বর্ষা নিক্ষেপ করলো, মুয়াজ যেদিক থেকে নেজা নিক্ষেপ করলো, একটা এইখান দিয়ে ঢুকেছে আর একটা এইখান দিয়ে ঢুকেছে। ঢুকে কণ্ঠনালীতে যেটা ঢুকেছে এইটা ঢুকে ওখান দিয়ে বের হয়ে গেছে। গল 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 করে মহিষ জবাই করলে যেইভাবে রক্তস্রোত বের হয়, সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, রক্ত শুধু ঝরতেছে। এটার সাথে আরেকটু লাগাইয়া দেই, মক্কাতে দাওয়াত চলছে, মুসলমানরা একটু আগে যে বলেছে শেবে আবু তালেব, আবু তালেব গিরি গুহায় বন্দী। আর এই নির্যাতনের সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করতেছেন নবীর কাছে। এক রাতে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে সূরা আর রহমান নাজিল করলেন। করেন আলহামদুলিল্লাহ। পুরা কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত এক ধরনের। সূরা আর রহমান এটার কথন ভঙ্গি, বচন ভঙ্গি, ছোটকালে যে আমরা পুঁথি পড়তাম, এই দুই লাইন বলার পরেই আগেরটা, দুই লাইন বলার পরেই আরেক আগেরটা। সূরা আর রহমান দেখেন একটা দুইটা আয়াত বলেই হবে আইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কালামুল মুলুকে মুলুকুল কালাম, ইন্না মিনাল বয়ানে লা সেহরা। সত্য নিরেট কথা যেটা, নির্ভেজাল কথা যেটা, সেটা শুনলে মানুষের মনে জাদু মন্ত্রের মতো আসর করে। ইবনে মাসউদ হুজাইলি বংশের একজন কেনা গোলাম। ইবনে মাসউদ বয়সে আপনাদের মতো এই যুবকদের মতো বা তার চাইতে আরো কম। সূরা আর রহমান নাজিল হলো, আর নবী একবার শুনাইলি সাহাবায়ে কেরামের মুখস্থ হয়ে যেত, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। কেন হতো? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা মনে রাখতে চায় কোরআন মনে রাখা সহজ, যারা মুখস্থ করতে চায় তাদের জন্য কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ, ঠিক না বেঠিক? যারা একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, ইয়াসসারনাল কুরআনা, তাদের জন্য কোরআন স্মরণ রাখা, ইয়াদ রাখা আমি আল্লাহ সবচাইতে বেশি সহজ করে দিয়েছি। বিদায় হজ্জের ভাষণে দেখা যায় নবীর জীবনের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ, মানবাধিকারের মহাসনদ। 27 মিনিটের ভাষণ ছিল, 27 মিনিট বিদায় হজ্জের ভাষণ। ফান্ডামেন্টাল হিউম্যান রাইট বলুন, মৌলিক মানবাধিকার বলুন, মানুষের সাম্যতা বলুন, ন্যায় বিচার বলুন, সব কিছুর উপরে নবী সেদিন নক করেছেন বিদায় হজ্জের এই 27 মিনিটের বক্তব্যে। অথচ নবীজি যে কোনো বক্তব্য রাখতেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এর বেশি না। জীবনের সবচেয়ে বড় ভাষণ 27 মিনিট বিদায় হজ্জের। সেখানে সাহাবা ছিলেন আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আমি আন্তর্জাতিক মানের কথাটা ইচ্ছা করে বলেছি। আন্তর্জাতিক মানের হাফেজ অর্থ হলো যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশ বিদেশে অংশগ্রহণ করে, তাদের মুখস্থটা এত শার্প, এত ধারালো, এত সহি, এত স্পিডি, এত গতিময়। তারা স্টেজে দাঁড়িয়ে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল জিন্নাতে ওয়ান নাস, 30 পারা। একটা লোকমাও লাগে না। লোকমা বুঝেন তো? লোকমা বুঝেছেন? একটু ভুল হয়ে গেছে, আরেকজনে একটু ঠিক করে দিয়েছে। ওই খতম তারাবির মধ্যে আপনারা দেখেন। তাহলে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজ, যারা এক দাঁড়ানোতে পুরা কোরআন মুখস্থ তেলাওয়াত করে শুনিয়ে দেয়, একবারও একটা লোকমা লাগে না। আমাদের দেশের হাফেজ সাহেবের তো অনেকের লোকমা লাগে, ঠিক কি না? ইনাদেরকে কিন্তু 1,34,00,000 মধ্যে গণনা করা হয় নাই। ইনাদেরকেও যদি গণনা করা হয় কত কোটি হবে? আল্লাহু আকবার। তাওরাত যে যুগে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে হিব্রু ভাষায়, সেই মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের বোধহয় একজন হাফেজ ছিল, একজন না ছিল না। ওলে ইসমাইল বি মেউদ, মেউদ শুনেম অত হিব্রেতি বি মেউদ শুনেম গাই গাদল। তাওরাতের হিব্রু ভাষা বলছি। এটা আমি বিলাতে 80 দশকের মাঝামাঝি হবে ব্রিটিশ মিউজিয়াম থেকে কালেকশন করেছি। ব্রিটিশ মিউজিয়াম সারা দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান একমত, এইটা হিব্রু ভাষায় তাওরাত কিতাবের অরিজিন স্ক্রিপচারের একটা অংশ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এটা অরিজিনাল। মুসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরায়েলরা শোনো, ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করিবেন। তিনি দুনিয়াতে আসলে আমি মুসার ধর্ম থাকবে না, তোমরা তার ধর্ম গ্রহণ করিও। I shall send him unto you, আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। He will known as Muhammad, তার নামটা হবে মোহাম্মদ। তোমরা স্মরণ রেখো। হিব্রু ভাষাটা আমার টার্গেট। অলে ইসমাইল বি মেউদ, মেউদ শোনে অত ইব্রেতি বি মেউদ শোনেন গাই গাদল। ভাই এগুলাকে মুখস্থ করার জিনিস? কোন বেটার এমন বুকের পাটা আছে এগুলা মুখস্থ করলে মনে রাখবে? ও আতাইনা দাউদা জাবুরা,
আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালামের কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছি। দাউদ আলাইহিস সালামের জামানায় জাবুরের একজন হাফেজ সাহেব ছিল কি? একজনও ছিল না। ইনজিল সুরিয়ানি ভাষায় আমি ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছি। আজকে কি ইনজিলের কোন হাফেজ আছে? আছে? ইনজিলই নাই, তাওরাতও নাই, জবুরও নাই। যেগুলো আছে এগুলো সব নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আবার দেখেন প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন কলির যুগ। সেই সত্য যুগ থেকে শুরু করে গত 4000 বছরে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ, বেদের হাফেজ ব্রাহ্মণ বোধহয় ছিল সেই যুগে। এই যুগে তো বেদই নাই, হাফেজ সাহেবের কোথা থেকে? গীতা একজন ব্রাহ্মণ হাফেজ ছিল, পুরাণের কোন একজন হাফেজ ছিল। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? আর মুখস্থ করলেও এগুলো মনে রাখা। আল্লাহু আকবার। আমি তুলনা করছি না, বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়া আলা। দুই লাইন বলেই আবার ফাবিআইয়া আলা, দুই লাইন বলেই ফাবিআইয়া আলা। ছোটকালে যে মুরব্বীরা পুঁথি শুনতো গ্রামে, সেখানে দুই লাইন বলার পরেই আবার ওই আগের প্রথমটা। সূরা আর রহমানের বচন ভঙ্গি, কথন ভঙ্গি কিন্তু এরকম। ইবনে মাসউদ হুজাইলি গোলাম, বয়স 12-13, কণ্ঠ এত সুন্দর ছিল, তেলাওয়াত এত সুন্দর ছিল, নবী মাঝে মাঝে বলতেন ইবনে মাসউদ তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ আলাইহিস সালামের কথা মনে ওঠে। আল্লাহু আকবার। ইবনে মাসউদ তো একবার শুনেছেন, মুখস্থ হয়ে গেছে। ফজরের নামাজের পর কয় ইয়া রাসূলুল্লাহ দাইনি, ওগো আল্লাহ রাসূল আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন। রাসূল কয় কি? কাবার ওখানে তো আমাদেরকে যাইতে দেয় না, সেখানে গেলে আমাদেরকে ঢিলা মারে, পাথর মারে। নবীজি আপনি গেলেও তো আপনার গলায় বলির, দেবদেবীর নামে বলি দেওয়া উটের ঝুড়ি, ছাগলের ঝুড়ি, নাড়ি ভুড়ি আপনার গলায় পেঁচিয়ে দেয়। কাবায় যাওয়া আমাদের জন্য নিষেধ। ইয়া রাসূলুল্লাহ দাইনি, হুজুর আমাকে একটু পারমিশন দেন। হুজুর বলেন লেমাজা, কেন পারমিশন দেব, কি কাজ তোমার? আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর এই কোরআন আল্লাহকে শোনায় আসবো। দেখছেন কারবার। রাসূল বলেন সেখানে গেলেই তো ওরা তোমাকে মারবে। ইবনে মাসউদ কয় যেদিন জন্ম হয়েছে সেদিন মরে গেছি। মুমিনের কাছে জীবনে মালিকুল মউত আজরাইল একবার আসে, আর মুনাফিকের কাছে আজরাইল সারা জীবন আসতে থাকে। ঠিক না বে ঠিক? এইটা করলে আমি মরি নাকি? এই কথা বললে আমি ধরা পড়ি নাকি? এইটা এইভাবে বললে আমার কোনো ক্ষতি হয় নাকি? এই ধরনের মনোবৃত্তি, মনোভাব আমাদের মধ্যে বোধহয় নাই। ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ পারমিশনটা দেন না, আমি যেদিন হয়েছি সেদিন মরেছি, জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেছি, আমাকে পারমিশন দেন। হুজুর বললেন বাবা পারলে যাও, পারমিশন দিলেন। ইবনে মাসউদ কাবার পূর্ব দেওয়ালের সাথে একদিকে হাজরে আসওয়াদ আর একদিকে মাকামে ইব্রাহিম, এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আর গলা, স্বর, কণ্ঠ, আকর্ষণ, এটা তো আগেই বলেছি, জাদুর মতো ছিল। মক্কার লোকেরা তো কোরআন বুঝতো, এবং এটি ইসলামের একবারে প্রথম পর্যায়ে মক্কাতে। এখন কুরাইশরা, কাফেররা চতুর্দিক থেকে আসে, বালা বালা, হ্যাঁ এটা ঠিক, হবে আইয়া লাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হ্যাঁ এইভাবে তারা শুনে আর হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ ঠিক, কত সুন্দর, কত সুন্দর, কত কণ্ঠস্বর। এইভাবে আস্তে আস্তে কাবার পূর্ব চত্বর সব কাফেরে ভরে গেছে।
ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন, কাফেররা চতুর্দিক থেকে আসে। আবু জেহেল হারামজাদা কিন্তু অনুপস্থিত আছিল। সাফা মারোয়ার উত্তর মাথায়, তার লাগোয়া পূর্ব দিকে গাজা মার্কেট যেখানে ছিল, আংশিক এখন ভাঙ্গা হয়েছে গাজা মার্কেট, এই এলাকার বহু লোক সেখানে। আমি গেলে এই চট্টগ্রাম সিলেটের ভাইয়েরা যতবার গেছি সবচেয়ে বেশি মেহমানদারি তারা করে। এখন এক কাফের দৌড় দিয়ে গিয়ে দেখে যে আবু জাহেল তার বৈঠকখানায় শুয়ে শুয়ে পায়ের উপরে পাও তুলে হুক্কা টানতেছে, হুক্কা, আর নাক দিয়ে ধোঁয়া বের করতেছে। এই কাফের সেখানে গিয়ে বলে, নেতাজি আপনি আরাম করে শুয়ে আছেন, আর এবার হুক্কা টানেন, নাক দিয়ে ধোঁয়া বাইর করেন। আপনার কুরেশের ধর্ম, জাহেলিয়াতের ধর্ম, আপনার দিন সবাইকে শেষ হয়ে যাবে। আবু জেহেল নলটা বের করে বলে, হয়েছেটা কি? খবর নেন না? মুহাম্মদের যে এক হুজাইলি গোলাম ইবনে মাসউদ, সে তো কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছে। আজকে কাবার হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে সেই কোরআন কুরাইশদেরকে শোনাচ্ছে, এবং সবাই শুনে বলতেছে, বালা বালা, ঠিক ঠিক, আরো পড়ো আরো পড়ো। আবু জেহেল এটা শুনে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়েছে, বন্ড কথা বলতে বলতে। বন্ড কথা বুঝেন কি? অকথ্য গালিগালাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুসলমানদেরকে। আর ওর গলার আওয়াজটা ছিল গাধার মতো। যখন চিৎকার করে গালিগালাজ শুরু করতে করতে সে কাবার দিকে আসে, হাতে একটা লাঠি। এখন কুরাইশরা যে যেই দিকে পেরেছে, জানের ভয় তো আছে। আর এখানে যারা এসেছে সবাই কিন্তু আবু জাহেলের দ্বীনি ভাই, একজনও মুসলমান না। মুসলমান 37 জন বা 39 জন, একুনে সব মিলাইয়া, যার মধ্যে মহিলাও আছে, শিশুও আছে। তারা তো ওই আবু তালেব গিরি গুহায় বন্দী, যেটা একটু আগে বলেছি। আর ইবনে মাসউদও সেখান থেকেই কাবার এখানে এসেছেন। এখন যখন আবু জাহেল গাধার মতো গালাগালি করতে করতে, গাল মন্দ করতে করতে এখানে আসলো, এসে দেখে যে শ্রোতা একজনও নাই। জীবনের ভয়ে, আবু জাহেলের মাইরের ভয়ে সব অ্যাবাউট টার্ন সব পিছনের দিকে চলে গেছে। আবু জাহেল গিয়ে ইবনে মাসউদের সামনে খাড়াইছে, সাক্ষাৎ আজরাইল। 12-13 বছরের একটা যুবক, আর আবু জাহেল তো শেয়ানা না, সাড়ে শেয়ানা। সে আবু ইবনে মাসউদকে ধরার জন্য, ওরে গোলামের বাচ্চা গোলাম, এই দেখেন গালি, ওরে গোলামের বাচ্চা গোলাম, তোদের কেন বলেছি লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কোন বাজারে, পথসভায়, কোন জায়গায় খবরদার মুহাম্মদের বানানো কোরআন তোরা কাউকে শোনাতে পারবি না। এটা যে আমি আইন জারি করেছি, তোদের জানা নাই? মক্কাতে কোরআন শোনানো নিষেধ। এটা 1000 বছর আগে আবু জাহেল করেছিল, এই যুগে হয়তো নাই। ভাই আমারও সময় খারাপ, আপনাদের সেটা, আমার সময় আরো খারাপ। দেড় হাজার বছর আগে আবু জাহেল শুধু আবু জাহেল ছিল, ডক্টর ছিল না। এই যুগের আবু জাহেল অনেকে ডক্টর 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 অমুক ডক্টর তমুক, ঠিক কিনা বলে? সুতরাং এই যুগের বাতিল আবু জাহেল শক্তি, ওগুলোর মোকাবিলা করতে হলে আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলেরা অনেক ডক্টর, অনেক পিএইচডি, আলহামদুলিল্লাহ। আজকে যারা দায়ী আল্লাহর কাজ করে, ইবনে মাসউদের মতো কাজ করে, তাদের অনেকে ডক্টর। ভাই আমি কিন্তু ডক্টর না। আমি সেই পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলের পরে পরে যখন লেখাপড়া করি, তখন ডক্টর হওয়ার জন্য বাংলাদেশে কোনো ব্যবস্থা ছিল না। আর ডক্টরেট নেওয়ার মতো এত দোকানপাটও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় আমাকে ডক্টর লেখে, আপনাদের কাগজের মধ্যেও দেখছি। আমি সারা জীবন এটার প্রতিবাদ করতেছি। সে বিলাতে গেলাম, বললেন যে ডক্টর লিখলেন কেন? তখন একজন জবাব দেয়, ডক্টর হু ইজ এক্সপার্ট ইন দিস। ডক্টর হলে কোন ব্যাপারে বিশেষজ্ঞ।
তা আপনি যেইভাবে কথা বলেন, যেই যুক্তিগুলা দেন, আপনাকে আমরা একজন ডক্টর হিসাবে জানি। আমি বললাম না, আমি যেটা না সেটা বলবেন না। কেন? ডক্টর অর্থ বিশেষজ্ঞ না? আমি বললাম না, আমি বিশেষজ্ঞ না, আমি বিশেষ অজ্ঞ। শিক্ষিত ভাইয়েরা বুঝেছেন, আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ, বিশেষভাবে অজ্ঞ। তারপরেও কোরআনের কথা বলি সারা দুনিয়াতে, কথায় কথায় এসে যায়। এখন ইবনে মাসউদ যখন দেখলেন যে হারামজাদা তো আজকে আমারে শেষ করবে, জীবিত রাখবে না। আরবি একটা প্রবাদ আছে, যা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, মানুষ যখন বুঝে যে আজকে আমারে মেরে ফেলবে, তখন ওই যেই মানুষটা বুঝে এই শত্রু আমাকে মেরে ফেলবে, সে তখন বলবে মরেছি তো মরেছি, ওয়াহ থু। ওই শত্রুর মুখে লক্ষ্য করে একটা থুথুর দলা মারে কিনা, ঘৃণার প্রকাশ। আরেকটা আছে, যখন একটা লোক বুঝে আমি তো আজকে আর বাঁচবো না, আমাকে শেষ করে দেবে, সে মনে করে আমি মরে যাওয়ার আগে, মরবো তো মরবো, তার আগে ওর অন্ডকোষ তলপেটে অন্তত একটা লাথি জোরসে দিয়ে দেই। তলপেটে লাথি মারা বুঝেন? দেখুন ইসলামের প্রবাদ কত সুন্দর, কালোজয়ী, চিরন্তন। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, মানুষ যখন বুঝে আজকে আমাকে মেরে ফেলবে, সে কয় মরেছি তো মরেছি, তোরে একটা দিয়া লই আগে। ইবনে মাসউদের এই অবস্থা হয়ে গেছে। তিনি কিন্তু যুবক, 12-13 বছর বয়স। আমি এই যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো। এখন আবু জাহেল যখন গালাগালি করতে করতে ইবনে মাসউদকে ধরতে আসবে, আবু জাহেল ধরার আগেই ইবনে মাসউদ খপ করে ডাইন হাতে আবু জাহেলের জামার কলার এক থাবা দিয়ে ধরে টান দিছে। টান দেওয়ার পরে জামার কলার ধরে রেখে ইবনে মাসউদ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠাস। বাম হাত। মক্কার সবচেয়ে বড় জমিদার দি গ্রেট নাকি আবু জাহেল, লিডার দি গ্রেট, তার জামার কলার ধরে বাম হাতে তার গালে যখন ঠাস করে, এখন আবু জাহেল বেবলা হয়ে গেছে। মক্কায় এমন কোন মানুষ আছে নাকি আমার জামার কলার ধরে বাম হাতে আবার থাপ্পড় মারার আগে বিসমিল্লাহ পড়ছে? নিশ্চয়ই এটা কোনো জঙ্গিবাদী মৌলবাদী মুসলমান হবে। তবে ঠিক না ঠিক? এখন আবু জাহেল যখন ইবনে মাসউদকে ধরতে যাবে, ইবনে মাসউদ তো আগেই বিসমিল্লাহ করে ফেলেছে। এখন থাপ্পড় দেওয়ার পরে গিয়ে ডরে ডরে আবু জাহেল ইবনে মাসউদের জামা ধরেছে। এই ইবনে মাসউদের জামাও ধরেছে আর ইবনে মাসউদ বিসমিল্লাহ লাগাইছে। যখন ঠাস করে এখানে বাম হাতে থাপ্পড় পড়েছে, সে ইবনে মাসউদের জামার কলার ছেড়ে দিছে। মানে এটা হতে পারে নাকি? এইবার সে এইদিকে তাকায়, ওই দিকে তাকায়। থাপ্পড় মেরেছে বড় কথা নয়, কেউ দেখলো টেকলো কিনা। দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু, আবু জাহেলের মান সম্মানের ব্যাপার। এই জন্য এই দিক ওদিক চায়। সে বেবলা কি বিমূঢ় হয়ে গেছে। ইবনে মাসউদ দেখলেন এইটাই সুযোগ, দিশে পূব দিকে দৌড়। কাবার সামনে থেকে পূব দিকে দৌড় দিলে প্রথম সাফা মারোয়া। কি সাফা? আজকের মতো এত বিল্ডিং, এত কনস্ট্রাকশন কিছুই তো ছিল না, সব কম করার পাথর। কয়েক মিনিট যাওয়ার পরে আবু জাহেলের খেয়াল হইল যে আমারে বামাতে থাপ্পড় দিছে, সে তো বেগে যায়। এইবার পিছনে পিছনে দৌড় দিছে। আবু জাহেল যখন সাফা মারোয়ায় উঠেছে, তখন ইবনে মাসউদ অনেক দূর পূব দিকে চলে গেছে। এখন দৌড় দিলেও আর পারা যাবে না। একটা হলো হরিণের বাচ্চা, আর একটা হলো থেবড়া মোটা আবু জাহেল। এটার সাথে দৌড় দিয়ে পারা যাবে না। এখন সাফা মারোয়ার উপরে দাঁড়িয়ে বলে, ওরে গোলামের ছেলে গোলাম, লাত মানত হবল উজ্জাইয়াও কিয়াগুস, ঠাকুর ঠাকুরানির এই ঘরের সামনে তুই আমাকে বাম হাতে গোলাম হয়ে, গোলামের ছেলে গোলাম হয়ে
আমার মতো এত বড় কালচার সিভিলাইজ মক্কার লিডার দি গ্রেট আমার গালে বাম হাতে থাপ্পড় দিলি, আমার মানিজ্যতা সব লাঠে উঠেছে। তুই মনে রাখিস, যে পর্যন্ত তোর এই বাম হাতে থাপ্পড়ের প্রতিশোধ নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমি গোসল করব না, আমি সেই হব না, আমি গোশত খাবো না, মধু খাবো না, দুধ খাবো না, ঘি খাবো না, দাড়ি চুল কাটবো না, স্ত্রী সহবাস করব না। কসমগুলা খুব সুন্দর সুন্দর। ইবনে মাসউদ দৌড় দেয়ার কয়, ওরে কাফেরের বাচ্চা কাফের, দেখছেন কোন ভয় আছে? ওরে কাফেরের বাচ্চা কাফের, আবু জাহেল তুই মনে রাখিস, আমার নবী যদি সত্য নবী হয়ে থাকেন, আর যেই কোরআন কাবাকে সাক্ষী করে দুনিয়াকে শুনিয়েছি সূরা আর রহমান, এটা যদি সত্যি হয়ে থাকে, তুই মনে রাখিস আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হতে পারি। ভাই দেখছেন, এটাকে বলে মুসলমান, এটাই ঈমান। আমাদের এই যুবক তরুণ আগামী প্রজন্ম, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ইবনে মাসউদের ঈমান যেন দিয়ে দেন, বেলালের ঈমান যেন দিয়ে দেন, সোহাইবের ঈমান যেন দিয়ে দেন, খাব্বাব বিন আরাতের ঈমান যেন দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, যুবকরা জাগতেছে। যেখানে যখন মাহফিল হবে, যুবক ভাইয়েরা আপনারা যাবেন, কোরআনের কথা শুনবেন। রাজি আছেন তো? আমি হয়তো আর বেশি দিন বলতে পারবো না, কারণ আমি জীবনের বেলাভূমিতে, জীবনের শেষ পর্যায়ে, কিন্তু মাঠে তো আমার ছেলেরা আছে, আমার ছেলেরা কথা বলছে, তারা কথা বলতেছে, বলে যাবে, আপনারা তাদের কথা শুনবেন। যত শুনবেন আপনার এখানে নূরের আলো জ্বলবে, যত শুনবেন আলো জ্বলবে, আলো জ্বলবে। এক সময় দেখবেন আপনার মন মুকুট, হৃদয়ের গভীরতম কন্দর সব আল্লাহ নূরে ভরপুর হয়ে গেছে। তখন আপনি একজন ইবনে মাসউদ হয়ে যাবেন, আপনি এক একজন বেলাল হয়ে যাবেন। আল্লাহ পাক সেইভাবে আমার যুবক ভাইদেরকে কবুল করুন, পড়ুন আমিন। এখন আবু জাহেল দেখে যে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই, ধরা যাবে না, সে মাথাটা নিচের দিকে রেখে ঘরের দিকে যায়, আর মাঝে মাঝে এই দিক ওই দিক চায়, কেউ দেখলো টেকলো কিনা, দেখলো টেকলো কিনা। এইবার ইবনে মাসউদ ওই ঘুরা পথে ওই দিক দিয়ে ঘুরে কাবার পশ্চিম দিকে হলো আবু তালেব গিরি গুহা, ওই জেলখানা যেখানে তাদেরকে ঘিরে রেখেছে, বের হতে দিচ্ছে না। সেখানে যাই একে, ইয়া রাসূলুল্লাহ, কাম তো গড়াইছি, কাম তো একটা গড়াইছি। কয় কি? আমি সূরা আর রহমান এটা আল্লাহরে শুনাই, আল্লাহর বান্দাদেরকে শুনাই, কাবাঘরকে শুনাই। আবু জেহেল এসে যখন আমাকে এইভাবে মারবে, আমি তখন মনে করলাম মরে তো গেছি। আমি আবু জাহেলের জামাল করার ধরে বাম হাতে বিসমিল্লাহ পড়ে ঠাস, নবী কয় আইল ঘরের আগুন বাইল ঘরে লাগাইছ। এমনি মক্কায় থাকতে পারি না, কোনো কথা বলতে পারি না, আমাদেরকে কোণঠাসা করেছে, কর্নার করেছে। আবার তুই নেতাজি গ্রেট, মক্কার 1 নম্বরে যার নাম আসে, তাকে এইভাবে থাপ্পড় মারলি, কি জানি হয়। হুজুর কিচ্ছু হবে না, আমার একটা ঘোড়া জোগাড় করে দেন। ঘোড়া কি হবে? কে এখান থেকে ঘোড়ায় উঠবো, দৌড় দেব, লোহিত সাগরের পাড়ে গিয়ে একটা নৌকা খুঁজে নিয়ে একবারে পশ্চিম পাড়ে আমি আবিসিনিয়া চলে যাব। এই শুরু আবিসিনিয়া, ইথিওপিয়া। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু ইশারা করি। হুজুর আবু বকরের দিকে তাকাইলেন, সামনে বসা আবু বকর। আবু বকর বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আজকে সকালে ফজরের পরে আমি এখানে আসার আগে একটা ঘোড়াকে একবারে জিন লাগিয়ে, লাগাম লাগিয়ে, স্ট্যান্ড টু পজিশন করে ঘরের সামনে বেঁধে রেখে এসেছি। খেয়াল করেন নাই বোধহয়। নবীজি বলে, আজকে যে দ্রুতগামী আরবি ঘোড়া লাগবে, এটা তুমি অগ্রিম কিভাবে বুঝলা? আবু জেহেলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাবধানের মান নাই। আজকে যখন আমি এই দিকে আসব, তখন চিন্তা করলাম আমার কোন মুসলমান ভাইয়ের যদি কোনো বিপদ টিপদ হয় আর এখান থেকে পালানো লাগে, তাহলে ঘোড়া একটা রেডি করে রাখা দরকার। আমি রেডি করে রেখেছি।
নবী ইবনে মাসউদকে বলে, যা আবু বকরের ঘরের সামনে ঘোড়া বাঁধা আছে, ওইটার পিঠের উপরে উঠে লাগাম কষে ধরো। আর তখনকার এই ঘোড়াগুলো ছিল সাজোয়াজান, সাজোয়াজান। আজকাল যুদ্ধ আর ঘোড়া দিয়া হয় না, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে অমির রেবাতিল খাইলে, ঘোড়ার পাল, এগুলাকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে লাইন করে বেঁধে রাখো, দুশ্মনরা দেখলে যেন তাদের পালপিটিশন শুরু হয়। তাহলে আজকে ঘোড়া দিয়ে যুদ্ধ করে না, সাজোয়াজান, কামান, ট্যাঙ্ক, এই জাতীয়। কিন্তু এই যে কামান, সাজোয়াজান, যুদ্ধযান, এগুলার ইঞ্জিন, ইঞ্জিনের পাওয়ার, শক্তি, এটাকে মাপার জন্য ১৫০০ বছর পরেও ঘোড়ার দরকার। আপনার এই গাড়িটা কয় ঘোড়া, আপনার এই ইঞ্জিনটা কয় ঘোড়া, এটা বোধহয় আপনাদের দেশে নাই। আপনি যে ঘরে পানি তোলেন, আপনার এই মোটরটা কয় ঘোড়া, তাহলে বুঝা গেল ইঞ্জিনের হিসাব। অশ্বশক্তি, ঘোড়া শক্তি, এটা ছাড়া মাপার অন্য কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুতরাং আজকে সাজোয়ার গাড়ি বলেন, ট্যাঙ্ক বলেন, কামান বলেন, এগুলাও কত ঘোড়া, কত ঘোড়া, কত ঘোড়া, এগুলোর ইঞ্জিনের একটা হিসাব আছে কিনা? আবু জাহেল চলে গেছে তার ঘরে, ৩ দিন আর বাইরে নাই, লজ্জায়। ইবনে মাসউদ চলে গেছে আবিসিনিয়া। প্রায় ৯ বছর পরে, কোন কোন বর্ণনায় ৭ বছর পরে, নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে হিজরতের ২য় বছরে বদরের যুদ্ধ, আপনারা জানেন তো, পরের বছর বদরের যুদ্ধ। এখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাইলেন নবী মদিনায় এসেছে, সাহাবারাও নবীর সাথে মদিনায় এসেছে, তিনি লোহিত সাগর পার হয়ে আবার মদিনায় এসে নবীর সাথে মিলিত হলেন। প্রথম বছর, ২য় বছর বদরের ময়দানে ইবনে মাসউদ গেছে। এখন সে কাউকে খোঁজে না, সে খোঁজে আবু জাহেল কোথায়, আবু জাহেল কোথায়। দুই ভাই তো আগেই তাকে এখান দিয়ে আর এখান দিয়ে মেরে মোষ জবাই করে দিলে যেরকম উঠতে চায় উঠতে পারে না, রক্ত যায়, রক্ত যায়। আবু জাহেলেরও রক্ত যায়, রক্ত যায়, শরীরটা একবার দুর্বল, হীন, ক্ষীণ, কিন্তু মাঝে মাঝে কল্লা ঘুরায়। কে রইল, কে গেল, কে আসে, কে নাই, অসহায়। ইবনে মাসউদ কিন্তু আবু জাহেলকে খুঁজতেছে। সে যে ৮ বছর ৯ বছর আগে কাবাকে সাক্ষী করে একটা কথা বলে এসেছিল, এই যুবক, এই তরুণ ইবনে মাসউদ, কোরআন যদি সত্য হয়ে থাকে আমি ইবনে মাসউদ তোর আজরাইল হতে পারি। কথাটা খেয়াল আসে না? এখন এই আল্লাহর বান্দা শুধু আবু জাহেলকে খোঁজে। খুঁজতে খুঁজতে মাঠের এক কোণে গিয়ে দেখে যে একের জবাই করা মহিষের মতো, লাড়তে পারে না কিছু, কিন্তু কল্লাটা একটু একটু লাড়ায়, চোখ দুইটা বড় বড়। দেখেই গিয়ে বুকের উপরে বসছে, বসে তলোয়ার বাইর করে। আবু জাহেল করে, হুজাইলি গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোরে পাইলাম কিন্তু অনেক দেরিতে। এমন সময় তোকে আমি পেলাম, তাও আমার বুকের উপরে তুই বসা, তোকে আমি কিছুই করতে পারতেছি না। ইবনে মাসউদ কয়, বিসমিল্লাহে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। এখানে লোহার যে টুপিটা মাথায় পরা ছিল, এইটাকে খুলে তারপরে এখানে এই জামার বোতাম খুলে ওই জায়গা পছন্দ করে আর কি, কোনখান দিয়ে কাটবে, বুকের উপরে বসা। শক্তি থাকলে তো এক ঘুষি দিয়ে এটাকে ফেলে দিয়ে উঠে দৌড় দিত, কিন্তু কোনো শক্তি নাই। ওই গোলাম তার যে থাপ্পড় মেরেছিল ১৫ যুগ আগে, সেই হুজাইলি গোলাম তার বুকের উপরে, এই দুঃখ সে কিভাবে সামাল দেবে? কতকে পেলাম অনেক দেরিতে, কাছে পেয়েও কিছুই করতে পারলাম না। এখন কি করবি? শালা জানিস না তোর কল্লা কাটবো। কাচ্চা কাটবি তো কাটবি, সারবার সারাবার কোনো কিছু আমার হাতে নাই। তবে তোর কাছে একটা কথা, মরণের আগে মানুষ যেটা ইচ্ছা করে সেটা দুশ্মনেও পূরণ করে। ওরে গোলামের ছেলে গোলাম, আমার মাথাটা, কল্লাটা তুই একটু বড় করে কাটবি, বড় করে।
ইবনে মাসউদ বুকের উপরে বসে বলে, বড় করে কিভাবে? একবার এই হাসলির সাথে বড় করে, এইখান দিয়ে কাটিস না, তাহলে কল্লাটা ছোট দেখা যাবে, এইখান দিয়ে কাটবি, যেদূর পারা যায়, বড় করে। ইবনে মাসউদকে বড় করে কাটলে কি হবে? আমি জানি, আমার কল্লা কেটে তুই মুসলমানদের ক্যাম্পে তোদের নবীর সামনে নিয়ে যাবি, সেখানে মুসলমানরা আছে, আমার কল্লাটা বড় দেখলে তারা বলবে যেমন আবু জাহেল তেমন তার কল্লা। দেখছেন, বুড়ি মরে মরে কিন্তু খুদের আড়ি ছাড়ে না। জীবনে এই সময় এসেও দেখেন অহংকার। ইবনে মাসউদ বললেন, এটা তোমার অন্তিম একটা অনুরোধ, ঠিক আছে, আমি যেদূর পারি একেবারে যা পেরেছে বেচারে বড় করে এখন কেটে মুসলমানদের ক্যাম্পের দিকে নেবে। বদরের ময়দানে ঢুকার সময় যারা দেখেছেন, প্রথম একটা কুয়া পড়ে, বীরে আরিশ, বীরে আরিশ, আরিশ কুয়া, সেটার পানিটা এখনো ফ্রেশ, পানি মানুষ এখনো পান করে। ময়দানে ঢুকলে ময়দানের এক কোণে আরেকটা কুয়া ছিল, এটার চেয়ে বড়, আরো গভীর, সেই কুয়াটার নাম বীরে বদর, বীরে বদরের কুয়া। আপনারা জানেন আবু জেহেল, উতবা, বিয়া, সাহেবা, মুগীরা, বেলালের মলিব, উমাইয়া, বুখারীর কিতাবুল মাগাজিতে আরবাআত আশারুম মিন সানাদিদে কুরাইশ, কুরাইশদের 24 জন বড় বড় নেতা, আবু জেহেল, উতবা, ওলীদ সহ আল্লাহর নবী একটা একটা করে গুনে গুনে বদরের কুয়ায় ফেলেছে। কল্লা তো মুসলমানদের ক্যাম্পে ইবনে মাসউদ নিয়ে গেছে, এখন একটু দূরে একবারে বীরে আরিশের কাছে কল্লা আলাদা করেছে, মুসলমানদের ক্যাম্প একেবারে ওই দিকে। এখন ওই মাথায় বাবড়ি চুল ছিল, ওই রক্ত পড়তে পড়তে চুলগুলা রক্তে ভিজে পিছলা হয়ে গেছে। বেচারা ইবনে মাসউদ দুর্বল মানুষ, হিজরতের সময় বয়স যদি 11 বছর হয়ে থাকে, এখন 12 বছর, এর তো আর বেশি না। এখন চুলের মুঠি ধরে নেয়, কদ্দুর যাওয়ার পরে রক্ত পিছলায় এটা দপ করে পড়ে যায়। এই চুল বাদ দিয়ে এবার দাড়ি, দাড়িগুলো রক্তে ভিজা পিচ্ছিল, দাড়ি ধরে নেয়, কয়েক কদম যাওয়ার পরে এইটাও পড়ে যায়। আল্লাহু আকবার। যখন দেখে যে লইলেই পড়ে, লইলেই পড়ে, আর এইটা এমন গোদা মহিষের কল্লার মতো, এইটারে এক হাতে নেওয়াটাও কঠিন। এবার বুদ্ধি ভালো করেছে, কল্লাটাকে ওখানে রেখে দেখে যে হাতির মতো বড় বড় দুইটা কান, একটা কানের তলোয়ারের মাথা দিয়ে এইভাবে 4 আঙ্গুল কাটছে, 4 আঙ্গুল কেটে এখান দিয়ে আঙ্গুল ঢুকাইছে, ব্যাগের তোড়া আঙ্গুল ঢুকি এখন নিয়ে যায়, এইবার আর স্লিপ করে না। কয়েক কদম যাওয়ার পরে ইবনে মাসউদ একটা অশরীরী সুপার ন্যাচারাল কিম্বুত কিমাকার বিদঘুটে একটা আওয়াজ, অপার্থিব, ইয়া ইবনে মাসউদ আলুজনা বিলুজনে, ইবনে মাসউদ কানের বদলে কান। বেচারা ডরাইছে, আওয়াজটা উপরের দিক থেকে আসে, জলদ গম্ভীর, চাই দেখে যে কেউ নাই, একটু ডরাইছে, আবার এইভাবে নিয়ে যাচ্ছে। 40 কদম সামনে যাওয়ার পরে আবার ইয়া ইবনে মাসউদ আলুজনা বিলুজনে, ইবনে মাসউদ তুমি খুশি হও, সন্তুষ্ট হও, কানের বদলে কান। আবার ডরাইছে, কি রে এমন এক আওয়াজ, এটা কোনো মানুষের আওয়াজ নয়, জলদ গম্ভীর, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক। শুনছি কে আওয়াজ দিচ্ছে, দেখতে তো পাচ্ছি না। কদ্দুর যাওয়ার পরে আবার 3 বার ইয়া ইবনে মাসউদ আলুজনা বিলুজনে, কানের বদলে। এখন ক্যাম্পে যাইয়া উঠছে, নবীজির সামনে কল্লা জমা দিছে, কল্লা জমা দিয়ে তারপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ডরাইছি, ইন্নী খেফতু আলা নাফসি, ইন্নী খেফতু আলা নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভয় পেয়ে এসেছি। কয় লেমাজা, কেন তুমি ভয় পেলে? তখন বলে, চুল ধরে আনতেছিলাম, রক্তে ভেজা, স্লিপ করে পড়ে যায়, দাড়ি ধরে আনতেছিলাম,
দাড়ি ভিজা রক্তে স্লিপ করে পড়ে যায়। যখন দেখি যে আর পারি না, তখন কানের 4 আঙ্গুল ছিদ্র করে এখানে হাত ঢুকাইছি, ব্যাগের তোড়ার মতো হাত ঢুকাইয়া যখন আসা আরম্ভ করেছি, 3 বার একই আওয়াজ, ইবনে মাসউদ খুশি হয়ে যাও, কানের বদলে কান। সবাই পড়েন আল্লাহু আকবার। তখন নবীজি মুস্কি হাসলেন, হেসে আলহামদুলিল্লাহ পড়লেন। ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, তোমার কি মনে নাই মক্কার সেই নির্যাতন যুগে কাবার পূর্ব পাশে তুমি যেখানে কোরআন তেলাওয়াত করেছো, হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের মাঝখানে, সেখানে নামাজের নিয়ত করেছিলাম। আবু জেহেল তার বাড়ির ওখান দিয়ে আমি নামাজ পড়তেছি, এখানে এইটা টের পেয়ে সে এসে সাফা মারওয়ার ওখানে দাঁড়িয়ে আমাকে হত্যা করার জন্য যখন টার্গেট করে তীর মারতেছিল, তুমি কাবার উত্তর পাশে ছিলে। তুমি যখন দেখেছো আবু জাহেল সেখান থেকে আমি নবীর দিকে তীর মারে, তা এক দৌড়ে তুমি এসে আমাকে এইভাবে আড়াল দিয়ে দাঁড়িয়ে গেছো, নিজকে দিয়ে মানব বর্ম রচনা করেছ। তুমি এইভাবে দাঁড়িয়ে যাওয়াতে তার তীরের টার্গেট এটা বিচ্যুত হয়ে গেছে, তীর আমার গায়ে লাগে নাই, তোমার কান ছিদ্র করে তীরটা চলে গেছিল, তোমার কান দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছিল, তুমি কাঁদছিলে। আমি নবী বলছি উসবর উসবর, বাবা সবর করো, ধৈর্য ধরো, তোমার এই কানের বদলা, কানের প্রতিশোধ একদিন আল্লাহ দেবে। ইবনে মাসউদ দেখো আল্লাহ কিভাবে দিয়েছে। তুমি তার আবু জেহেল তোমার কান তীর দিয়ে ছিদ্র করেছে 1 ইঞ্চি, আর আজকে তুমি আবু জেহেলের কান তলোয়ার দিয়ে 4 ইঞ্চি করে ব্যাগের তোড়া। এরপরে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে তোমারে মনে করাইয়া দিছে, ইবনে মাসউদ বুশরা লাক, তোমার জন্য সুসংবাদ, তোমার কান সে তীর দিয়ে ছিদ্র করেছিল, আজকে তার কান তুমি তলোয়ার দিয়ে ছিদ্র করেছ। এটাই আল্লাহর বিচার। আপনাদের অসুবিধা হয়? আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি? রাজি? সবাই রাজি? রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। নামাজের উপরে ওয়াজ শুরু করলে এখন আবার কমপক্ষে 1 ঘন্টা দরকার। আমার আগের ভাই তিনিও সালাতের উপরে আলোচনা করেছেন, শুধু আমি আর ওইদিকে যাচ্ছি না। নামাজ যদি না পড়েন, আপনি দৈনিক 1,00,000 বলি বলেন আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা উজরে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, মান তারাকা মুতাআম্মিদান, ইচ্ছা করে, ফাকাদ কাফারা, সে কাফেরের পর্যায়ে চলে গেল। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফের, ঈমানদার আর বেঈমান, দুইজন মানুষের পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা নামাজ, সেটা সালাত। 5 ওয়াক্তের এককটাও পড়ে না, কিন্তু কিছু কিছু শিক্ষিত মানুষ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ঈমান ঠিক আছে। আপনাদের দেশে বোধহয় বলে না, আমাদের দেশে বলে। 1 ওয়াক্ত না পড়লে যদি কাফের হয়ে যায়, 2 ওয়াক্ত না পড়লে কি বিচার আপনাদের কাছে? নামাজ ঠিক মতো পড়বেন, রাজি আছেন? 2 নম্বর, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মোবাইল যেই যুগে যেটা দরকার, আমার পকেটেও একটা আছে, কিন্তু আমার পকেটে যেটা ভাই, এটাতে ছবি টবি দেখা যায় না, ওই সেই বাটাম, ছবি আলাদা আমি চালাইতেও জানি না, শিখিও নাই, কিন্তু সারা পৃথিবীর সাথে কথা বলা লাগে। আমার নাতি যখন বিদেশ থেকে আরেকটা সেট আছে, ওই ফোন আসে, তখন ওই নাতি টাতি ওরা আমাকে ধরাইয়া দেয় যে দাদা ভাই এটা, নানা ভাই এটা, আমি এটা অপারেটও করতে জানি না। খবরের জন্য শুনবেন। এরপরে এইসব টাচ মোবাইলে অনেক সম্পদ আছে, এখানে গুগল আছে, গুগলটা সার্চ করেন। গুগল আলাদা একটা দুনিয়া, আলাদা একটা জগৎ। গুগল সার্চ করলে আপনি পাবেন তাফসির ইবনে জারির, ইবনে কাসির থেকে শুরু করে একবারে তাফহিমুল কোরআন ধরে শুরু করে এই পর্যন্ত যত তাফসির দুনিয়াতে লেখা হয়েছে,
সব তাফসিরের আরবি এবং সঙ্গে সঙ্গে বাংলা অনুবাদ গুগলের মধ্যে। গুগল সার্চ করেন, সেখানে আপনি পাবেন ইসলামের ইতিহাস ঐতিহ্য। সেভাবে টাচ দেন সাহাবাদের জীবনী, তাবিন তাবে তাবিনের জীবনী, আইম্মাদের জীবনী। আর আমি এই সময় কিন্তু মাহফিলে বেশি যাই না, ঘরে বসে বসে নেট দুনিয়ার আমি একজন অংশীদার। প্রত্যেকদিন 3টা 4টা করে আমাকে লাইভ প্রোগ্রাম করতে হয়, 3টা 4টা, 1 ঘন্টা, একটা 1 ঘন্টা। আমার এই লাইভগুলো মুনা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা, MUNA, মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা, এখান থেকে শুরু। এরপরে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, এই থেকে শুরু করে সাউথ কোরিয়া, জাপান, সাউথ আফ্রিকা, মানে কম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র, সেই সব দেশের সাথে আমি নেট দুনিয়ায় কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এই ময়দান শক্তির জন্য আমার জন্য অনেকটা সংকুচিত হয়ে গেছে, কিন্তু বাহিরের দুনিয়ার দরজা আল্লাহ আমাকে খুলে দিয়েছেন। হাদিসের মধ্যে, মুসলিমের সহিহ হাদিস বর্ণনা পরম্পরায়, যে ইমাম মাহদী কোথায় আসবেন, কোথায় যাবেন, কিভাবে কি হবে, ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় আসবে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবে, বুখারীর হাদিস, বেবাবে লুদ্দিন বেমকানে লুদ্দিন, ইসরায়েলের অন্তর্গত লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এক হাদিসে বেমকানে লুদ্দিন, আর এক হাদিসে বেবাবে লুদ্দিন, লুদ শহরের প্রবেশদ্বারে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। আপনি গুগল সার্চ করেন, সার্চ করে সেখানে লুদ, LOOD অথবা LOOT, এটাকে সার্চ করেন, আপনি আনেন, দেখবেন যে লুদ শহর আপনার সামনে এসে যাবে। দেখবেন যে সেখানে একটা শ্বেত পাথরের গেট ওরা তৈরি করেছে, যে গেটে ওরা লিখে রেখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল, যেই দাজ্জাল এসে আমাদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে, সেই দাজ্জাল এই গেট দিয়ে চিটাঙ্গের লেখাকে গল্লাইব, নোয়াখালীর লেখা হান্দাইব, দাজ্জাল এই গেট দিয়ে ঢুকবে। সেই গেটটাও তারা বানাইছে। গেটটা পার হয়ে ভিতরে ঢুকলে বাম দিকে একটা বিমানবন্দর, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিন গরিয়ান ইসরায়েলের জাতির পিতা, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন এই যে লুদ শহর, এটা কিন্তু দুনিয়াতে ছিল না, আমাদের ছাত্র জীবনেও ছিল না। কিন্তু ইসরায়েলের লুদ নামক তো কোনো জায়গা নাই, শহরও নাই। নবী হাদিসে কি কইল? আজকে 40-50 বছর পরে আমরা দেখলাম যে লুদ শহর এটা তৈরি হয়ে গেছে। লুদ শহরের ঢোকার সেই শ্বেত পাথরের গেট এটা তৈরি হয়ে গেছে। নবী যেহেতু বলে গেছেন, এই জন্য এগুলা গ্রাউন্ড তৈরি হচ্ছে। আর এই লুদ শহরের এই গেটের সামনেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। গুগলের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, হাদিসের এই 6 জন বড় বড় ইমাম, তাদের জীবনী গুগলে পড়েন। বই কিনতে অনেক পয়সা লাগে। 4 মাযহাবের 4 ইমামের জীবনী গুগলে পড়েন। এরপরে সেখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত যুগ যুগে যত বড় বড় ইসলামী স্কলার, বিশেষজ্ঞ, তাদের জীবনী, সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী, আর হাদিস যারা বর্ণনা করেছেন, হাদিসের সাথে যে সকল সাহাবা, তাবি, তাবে তাবি, যে সকল রাবি জড়িত, যেমন ইমাম বুখারী একটা হাদিস লিখতেছেন, অ্যাটেনশন প্লিজ, ইমাম বুখারী লিখতেছেন, হাদাসানা ফুলান, আমি এই হাদিসটা আমার উস্তাদ অমুকের কাছে শুনেছি, কালা, আমার সেই উস্তাদ বলেছেন হাদাসানা ফুলান, আমি অমুকের কাছে শুনেছি, তিনি বলেছেন হাদাসানা ফুলান, আমি এই হাদিসটা অমুকের কাছে শুনেছি, কালা, তিনি বলেছেন আখবারানা মামার,
আমাকে তাবি মামার বলেছেন সামেত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন এই রাসূল চলে গেছেন, ওমর চলে গেছেন, তাবি তাবে তাবি তারাও চলে গেছেন, কুরুনে সালাসার সবাই চলে গেছেন। হাদিস মুখে 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 সবার মুখস্থ, কোরআন যেমন মুখস্থ হাদিস। ইমাম বুখারী প্রথমে এগিয়ে আসলেন যে মানুষের স্মরণ শক্তি দিন দিন বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে, কমতেছে। তো হাদিস লেখা দরকার। 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন, 6 লাখ হাদিস মুখস্থ করে সেখান থেকে তিনি কিভাবে কোন হাদিসটা আমার সহিহ বুখারীতে লিখব, তিনি এই হাদিসটা হাদাসানা ফুলান, ইমাম বুখারী বলেন আমার উস্তাদ অমুক, তার নাম লিখেছে, কালা হাদাসানা ফুলান, সেই উস্তাদ বলেছে আমি অমুকের কাছে, তিনি বলেছেন আমি অমুকের কাছে, তিনি বলেছেন আমি ওমরের কাছে। তাহলে ওমরের বিশ্বাসযোগ্যতা কিন্তু ছিল, আছে, থাকবে। ওমরের ব্যাপারে কেউ কোনো বিতর্ক নাই। কিন্তু ইমাম বুখারী থেকে ওমর পর্যন্ত যেতে মাঝখানে আরো 3 জন, এটাকে বলে আসমাউর রেজাল, রেজাল শাস্ত্র, হাদিস বর্ণনা এবং সংকলনের ইতিহাস। এখন এই যে 3 জন মানুষ, এই 3 জনের নাম লিখছে যে এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত পর্যন্ত যাইতে হযরত ওমরকে বাদ দিয়ে আরো 3 জন আছে, তাবি তাবে তাবি হাদিসের রাবি। এখন ইমাম বুখারী এদের গ্রামে গেছে, বাড়িতে গেছে, বিয়ের সময় পাত্রী খবর নিতে যেরকম যায় যে আমি এই নামটা পেয়েছি এই হাদিসে, এই ব্যক্তিটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল, ঘরে 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 গিয়ে এই লোকটার খোঁজ খবর নিছে। তারপরে এই লোকটার বাড়িতে গেছে, এই লোকটার বাড়িতে গেছে, খোঁজ খবর নিছে। যদি এই 3 জনের মধ্যে একজন এমন পাওয়া গেছে মানুষ ভালো ছিল, হাদিসে মুখস্থ ছিল, কিন্তু জীবনে একবার ওয়াদা খেলাফ করেছে, ইমাম বুখারী কয় এই হাদিস নেওয়া যাবে না, এটা বাদ। আরেকজনের বাড়িতে গেছে আরেকটা হাদিসের সনদ নিয়ে, এই লোকটা কেমন ছিল, যার থেকে আমি হাদিসটা লিখতে চাই, সংরক্ষণ করতে চাই। তখন কোন একজন বলল মানুষটা খুবই ভালো ছিল, কিন্তু জীবনে একবার ওয়াদা খেলাফ করেছে। ইমাম বুখারী কয় এইটাও বাদ। আরেকজনের বাড়িতে গেছে, জীবনে একবার মিথ্যা সাক্ষী দিয়েছে। আরেকজনের বাড়িতে গেছে, খুব ভালো পারফেক্ট মানুষ ছিল, দেশের সেরা ছিল, কিন্তু একদিন চা দোকানে বসে চা খাইছে। চা দোকানে বসে চা খাওয়া হারাম নয়, তাকওয়ার খেলাফ। তাকওয়ার ভাই আমি নিজে খাই না, কারণ আপনি এখন যেই কাপে চা খাবেন কিছুক্ষণ আগে হয়তো এমন একজনে খেয়ে গেছে যে মদ খাইছে, ইয়াবা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, মদ্যপের ঠোঁটে লাগেছে, আর চা দোকানদার একটা বলের মধ্যে পানি নিয়ে এটার মধ্যেই সারাদিন ধোয়। একবার সুবান পাক হইতে হলে 3 সুবান লাগে। কয় সুবান? প্রত্যেকটা সুবানই নতুন পানির মধ্যে। আর দোকানদার কোন পানির জুবায়? একই পানি, যার জন্য এই কাপটা পাক হওয়ার, পাক করার কোনো উপায় এখানে হয় না। আরেকজনের বাড়িতে গেছে, কয়েকবার 1 নম্বর এই দেশে আল্লাহর ওলি ছিল, কিন্তু একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চীনা বাদাম খাইছে। চীনা বাদাম এইটাও নেওয়া যাবে না ভাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চীনা বাদাম খাওয়া হারাম নয়, মাকরুহও নয়, তাকওয়ার খেলাফ, তাকওয়ার খেলাফ, এইটাও নেয় নাই। এইভাবে হাদিস সংকলন করতে গিয়ে 6 লক্ষ সোনার মানুষের জীবন, 6 লক্ষ হাদিসের রাবি, বর্ণনা পরম্পরা, সনদের চেইন, এই চেইনের মধ্যে একজন পাওয়া গেছে দোকানে চা খাইছে, হাঁটতে হাঁটতে চীনা বাদাম খাইছে, হাদিস এইটাও লয় নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে মুসলমান এমন সার্থক জাতি, সাবধানী হুঁশিয়ার জাতি, যারা নিজের নবীর জীবনকে হেফাজত করার জন্য নবীকে ঘিরে আসে 1,40,000 সাহাবী, নাকি 1,40,000 সাহাবীকে ঘিরে আসে কয়েক লক্ষ তাবি,
কয়েক লক্ষ তাবিকে ঘিরে আসে কয়েক লক্ষ লক্ষ তাবে তাবি, তাদেরকে ঘিরে আসে আরো বহু লক্ষ তাবি তাবে তাবি হাদিসের রাবি। ইনাদের এমন ব্যক্তি জীবনে একটা কাজ করেছে, হাঁটতে হাঁটতে চিনা বাদাম খাইছে, হাদিস এটাও বাদ, সনদ এটাও বাদ, এটা লেখা যাবে না। 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে রেজাল্ট শাস্ত্রে লিখে রাখা হয়েছে। একমাত্র মুসলমান জাতি পেরেছে, অন্য কেউ পারে নাই। বুদ্ধদেব যখন নিরঞ্জনা নদীর তীরে মারা যায়, সাহাবা একজন নন্দ, ত্রিপিটক আছে আনন্দ, এক নবীর এক উম্মত। বুদ্ধদেবের কয়জন? একজন। ত্রিপিটক দ্বিগুণিকা সূত্রভাগ, সেখানে দেখুন আনন্দ জিজ্ঞেস করলো, ওগো অহিংসা নীতির রাজা, ধর্ম উপদেষ্টা, আপনি তো মরে যাচ্ছেন, চলে যাচ্ছেন, আপনি চলে গেলে আমরা কার কাছে ধর্ম শিখব? একজন। এইদিকে আরো আছে, বললাম না, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যান, সারমন পর্বতের উপরে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম জীবনের শেষ ওয়াজ করেছিলেন। বলবো শেষ ওয়াজ, শেষ ভাষণ। ওয়াইস কালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফামানাত তায়ফাতুম মিন বনু ইসরাঈলা ওয়া কাফারাত তায়ফা ফায়াদনাল লাযিনা আমানু আলা দুবহিম ফাসবাহু জাহিরিন। মানুষকে দ্বীনের দিকে ডেকেছে, তোমরা দ্বীনের দিকে আসো, শিরক করো না, মূর্তি পূজা করো না, নেশা এগুলা খেও না। নবীদের ওয়াজ আমাদের ওয়াজ একই রকম। কিন্তু সেই সময় ক্ষমতায় যারা ছিল তারা ছিল ইহুদি, আগের নবী মুসার উম্মত, আর ঈসা আলাইহিস সালাম তারপরের নবী, আমাদের নবীর আগের নবী। ঠিক না ভাই? ঠিক। এখন একদল লোক, তাদের নাকের পাওয়ার এত বেশি, ইতিহাসে পড়েছি উটের নাকের মধ্যে রাডার আছে। রাডার মানে তুফান গড়ি, তুফান গড়ি। উট যেদিকে যাবে সে কল্লা উঁচু করে বাতাস শুনবে। 100 মাইল দূরেও যদি মরুঝড় লু হাওয়া থাকে, সে এই নাকে ওই মরুঝড়ের গন্ধ পায়। মালিক যতই পিটায় সে এই দিকে যাবে না, আরেক দিকে যাবে। আফালা ইয়ানজুরুনা ইলা লেবেলে, আল্লাহ কি এমনি কইছে? আরো অনেক কথা থাক, এগুলা একদিনে 1 ঘন্টায় সব কথা বলা যায় না, সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, আপনি গুগলে এই ইসলামের বিরাট সাইক্লোপিডিয়া, কিন্তু গুগল, সেগুলা পড়েন, যুবক ভাইয়েরা সার্চ করেন, এগুলা পড়েন, দেখেন, জানেন ঈসা আলাইহিস সালাম কখন আসবে? ইমাম মাহদী আপনার ঘরের সামনে, টের পান না? আল্লাহর নবী ঈসা আপনার বাড়ির দরজায়। নবীজি 70টা লক্ষণ বলেছেন ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার আগের, যার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই সময় যদি আপনি ইসলামকে ধরে রাখেন, ইসলামের পথে থাকেন, ইসলামের জন্য আপনি এগিয়ে যান, ইসলামের কথা বলেন, ইসলাম কায়েম করার জন্য সাহাবাদের মতো ময়দানে নেমে যান, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, আপনার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দেবেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈনের সাথে আপনি একই জান্নাতে যাবেন। কি হুজুর ঠিক আছে? তাহলে আপনারা ইনশাআল্লাহ এইভাবে দ্বীনের পথে এসে যান। আর এই টাচ মোবাইলের মধ্যে সিনেমা চাওয়ার জন্য এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না। টাচ মোবাইলে সিনেমার বাবা আছে, কি নাটক আছে, নাচ গান আছে, লারে লপ্পা হারে টপ্পা, এগুলাও আছে। আর এই মোবাইল আমাদেরকে যা দিয়েছে আধুনিক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। স্বামী বিদেশে, বউরে বড় টাচ মোবাইল কিনে দিয়ে গেছে, বোন নামে অ্যাকাউন্ট করে গেছে। বিদেশে টাকা কামাই করা কিন্তু বহুত কঠিন বাবা। আমাদের দেশে শ্রম আর বিদেশে শ্রম অনেক বেশ কম। আর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে টিকে আছে একটা জিনিসের উপরে, বিদেশিদের পাঠানো টাকা, রেমিটেন্স।
এটা না হইলে কিন্তু আরো অনেক আগে সব শিরা উপশিরা বন্ধ হয়ে যেত। আর এই বিদেশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এটা হলো বর্তমান জাতির জন্য কোরআন। কোরআন রুগী যেন কলাপস না করে, এইভাবে বেচারারা বিদেশে টাকা কামাই করে। আর বোরের টাচ মোবাইল কিনে দিয়ে গেছে। এখন ওই বউ এই টাচ মোবাইলে অথবা কারো মিস কলে অথবা সত্য কলে একজনের লাগে একদিন কথা হয়েছে, হ্যাঁ, সে বলে ভাবি কেমন আছেন, আপু কেমন আছেন, এই আছেন সেই আছেন। অথচ আল্লাহর কোরআন বলে, হে নবীর বিবিরা, তোমাদের সাথে কোনো পুরুষ যদি কিছু চায়, জিজ্ঞাসা করে, ফালা তাখদানা বিল কাউল, তাইলে সে যদি ভাবি কয় আপনি আবার দুলাভাই কইেন না। সে যদি এগিয়ে আসতে চায়, আপনি কথা মেপে মেপে বলবেন, আপনি আমাকে কেন ফোন করেছেন, আপনার কি প্রয়োজন, আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে মাপা মাপা কিছু কথা ছেড়ে দেবেন, তাহলে আর আপনার নম্বরে কল দেবে না। আর আপনি যদি ভাই সাহেব খুব খুশি, হে পরের দিন আবার ফোন করবে, পরের দিন সন্ধ্যায় আবার করবে, এইভাবে কয়েকদিন করাকরির পরে তার সাথে হটলাইন হয়ে যাবে। হটলাইন হয়ে যাওয়ার পরে দেখা গেছে 2টা 3টা ওই যে বিদেশে স্বামী কলিজা ফাটায় তার বাচ্চা ঘরে রেখে আরেকজনের সাথে চলে গেছে। এরকম ঘটনা আপনাদের এলাকায় নাই ভাই? আমাদের এলাকায় আছে। কার বউ কার লগে গেছে, আবার আমার কাছে ফতুয়ার জন্য আসে। ভাই আমি পিসাব না, আলহামদুলিল্লাহ আমি ছাত্র জীবন থেকে একজন মুজাহিদ, এটাই আমার পরিচয়, এটাই শুরু, এটাই শেষ। এমন কোন দিন যায় না আমার ঘরে 2, 4, 5 কেজি গরুর দুধ না, এমন কোন দিন যায় না আমার ঘরে মাছ আসে, মুরগি আসে, তরকারি আসে, ফল ফলাদি আসে। তখন চিন্তা করলাম পীর হইলেই ভালো হইতো কি, তাইলে পীরের চাইতে আলহামদুলিল্লাহ মুজাহিদের সম্মান বেশি, মুজাহিদের সম্মান বেশি। আমি পীর সাহেবদেরকে অবজ্ঞা করছি না, তারা আমাদের ভাই, তারা আমাদের রাহবার রাহনুমা, কিন্তু পীর হইলে কিন্তু হক কথা কওয়া কঠিন হয়ে যায়। সব মুরিদের খুশি রাখা লাগে, আর নইলে খবর আছে। আমার মুরিদও নাই, খবরও রাখা লাগে না, ডাইরেক্ট কথা বলি। আর এই করোনার সময় আমি ওই শিলের দোকানে চুল কাটাইতে যাই না। এই গত 10 মাসে 3 বার 4 বার আমার চুল কাটছে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আমার ঘরে এসে। আমি মসজিদে গেলে ওরা আমার জুতাটা আগে নিয়ে রাখে, মসজিদ থেকে বের হলে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আমার জুতাটা সবার আগে আগায় দেয়। আল্লাহ এমন একটা অবস্থান আমাকে দিয়েছে। আমার জুমার খুতবা আপনারা কেউ পান কিনা আমি জানি না। জুমার খুতবা ইউটিউবে বের করে দেখবেন। আমার এক একটা জুমার খুতবা এক একটা বিশাল মাহফিল। প্রত্যেকটা জুমার খুতবাতে 20 থেকে 25টা ক্যামেরা আসে গ্রামে, আমার বাড়ির দরজা। এবং আমার এই কথাগুলো পুরো দুনিয়াতে আল্লাহ পাক এই নেটের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছেন। তাইলে আপনারা ইয়াবা খাবেন না, নেশা খাবেন না, আপনারা এমন কোন কাজ করবেন না যেটা নবী বলে না, ইসলাম সমর্থন করে না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, সত্য কথা বলেন, হালাল খান। তরুণ ভাইয়েরা আপনারা এই তরুণ বয়সে বেলালের মতো আল্লাহর ওলি হয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? আসেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নিন। আর যেই কথাগুলো আমি বলেছি একটাও কিন্তু আমার নিজের কথা নয়, বোধহয় লক্ষ্য করেছেন আমার প্রত্যেকটা কথা কিন্তু রেফারেন্স। সুতরাং মোবাইল ব্যবহার করেন, কিন্তু মোবাইলে সিনেমার নাটক কি জানি, বেজাইল্লা বউ, এই বউ, 2 বউয়ের ঝগড়া, শাশুড়ি বউয়ের ঝগড়া। আপনি কি হিকমত কম জানেন নাকি? ওখান থেকে শিখা লাগবে না। ওখানে যেগুলো দেয় এগুলা সব নষ্টামি, এগুলা সব বদমাশি, এগুলো দেখার দরকার নাই। গুগল খোলেন, আপনি উইকিপিডিয়া, মোবাইলে উইকিপিডিয়া এটা খোলেন,
গুগলেও 30 পারা কোরআন আছে না নাই, উইকিপিডিয়া আছে না নাই, আপনার ওযু নাই, কিন্তু গোসল ফরজ হয় নাই, ওযু নাই। এই অবস্থায় এই কোরআন শরীফ ধরে যদি আপনি পড়েন আপনাকে ওযু করা লাগবে। মোবাইলে যদি পড়েন আপনার ওযু করারও দরকার নাই, কারণ এটা কোরআন শরীফ নয়, এটা মুসহাফে ওসমানীয় নয়। এটা আপনি শুয়ে শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। শোয়ার আগে পড়তে পড়তে ঘুম যান, কিন্তু ওই জিল কোরআন শরীফ খুলতে হইলে বসে পড়তে হবে, বালিশের উপরে রাখতে হবে, ওযু থাকা লাগবে। কিন্তু ওই গুগলে যা আছে, উইকিপিডিয়া আছে, মোবাইল থেকে পড়েন, পড়তে পড়তে ঘুম যান। এই রাত্রে যদি আপনি অ্যাটাক হন, এই রাত্রে যদি আপনার উপরে কোন রকম বিপদ আসে, মরণ আসে, আপনার শহীদই মরণ হয়ে যাবে। সুতরাং মোবাইলের ভালো দিকগুলো আপনারা নেবেন, খারাপ দিকগুলো বর্জন করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? নেশা করা যাবে না। কুল্লু মাসকার হারাম, সব নেশা আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন। আমার এলাকায় 3-4টা যুবক গত কয়েক বছরে মারা গেছে। ওরা নেশা খাইত, হুইস্কি মদ এগুলো খেত, ইয়াবা খেত। একটারও বয়স 40 হয় নাই, 40-এর আগেই এগুলা খাইতে খাইতে তাদের হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড এগুলা সব এই নেশার আগুনে ড্যাম হয়ে গেছে, মরে গেছে। ওরা বুড়া হওয়ার আগেই চলে গেছে। আমার যুবক ভাইয়েরা, বুড়া হওয়ার আগে কেউ মরতে চাও? মরতে চাও? আল্লাহর দোহাই, নেশার কাছে যাইও না। আর এই যুবক তরুণেরাই কিন্তু আমাদের আগামী দিনের আশা ভরসা। মাঠের লক্ষণ কিন্তু ভালো, যুবকদের ইমানের জোয়ার আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন।